রাতটা ছিল অস্বাভাবিক নীরব। আকাশে চাঁদ ছিল না, চারদিকে শুধু কুয়াশার মতো অন্ধকার ছড়িয়েছিল। আমি তখন ১৮ বছরের এক সাধারণ ছেলে, নাম আমার মমিনুল ইসলাম। সেদিন রাতেও অন্য দিনের মতোই বাজারে গিয়েছিলাম, কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে ফিরছিলাম বাড়ির পথে। গ্রামের সেই পথটা খুব পরিচিত হলেও রাতে সেটাই যেন একেবারে অচেনা হয়ে যায়। চারপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে শিয়ালের ডাক, আর দূরে কোথাও প্যাঁচার শব্দ, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল। আমি ধীরে ধীরে হাঁটছিলাম, হাতে বাজারের ব্যাগ, মাথায় হাজারো চিন্তা। হঠাৎ করে আমার চোখে পড়ল রাস্তার মাঝখানে একটা অদ্ভুত কিছু পড়ে আছে। দূর থেকে দেখতে ঠিক যেন একটা লাশের মতো লাগছিল। আমার বুক ধক করে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে বুঝালাম, গ্রামে তো মাঝে মাঝে কলা গাছ কেটে ফেলে রাখে, দূর থেকে দেখতে অনেকটা মানুষের মতোই লাগে। আমি নিজেকে সাহস দিয়ে সামনে এগোতে থাকলাম। যতই কাছে যাচ্ছিলাম ততই আমার ভেতরের সাহস কমে আসছিল। হঠাৎ করেই বুঝতে পারলাম, না, এটা কোনো কলা গাছ না, এটা সত্যি একটা লাশ, একটা খাটিয়ার উপর সোজা করে শোয়ানো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, মনে হলো বুকের ভেতরের সব শক্তি শেষ হয়ে গেছে। আমি দাঁড়িয়ে পড়লাম, মাথায় শুধু একটা প্রশ্ন, গ্রামে কেউ মারা গেলে তো সবাই জানে, তাহলে এই লাশ এখানে একা পড়ে আছে কেন? ঠিক তখনই পাশের ঝোপের ভেতর থেকে একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। একটু পরেই অন্ধকার থেকে একজন লোক বেরিয়ে এলো। তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু কণ্ঠটা ছিল অদ্ভুত শান্ত। সে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি এই গ্রামের ছিলে? আমি কাঁপা গলায় বললাম, হ্যাঁ, আমি এই গ্রামেরই। লোকটা বলল, আমাদের একজন লোক মারা গেছে, তোমাদের কবরস্থানটা কোন দিকে, একটু দেখিয়ে দিবে? আমি একটু সাহস পেলাম, বললাম, আমাদের কবরস্থান ওই পাশের গ্রামে। তারপর আমি পথ দেখাতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর লোকটা বলল, এই লাশটা ধরো, আমাদের সাথে কবরস্থান পর্যন্ত চলো। আমি হতভাগ হয়ে গেলাম, বললাম, আমরা তো মাত্র ২ জন, এই লাশটা কিভাবে নিয়ে যাব? আমার কথা শেষ হতেই হঠাৎ করে পাশের ঝোপ থেকে আরও ২ জন লোক বেরিয়ে এলো। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। তারা আমাকে খাটিয়ার এক কোণা ধরতে বলল। ভয়ে ভয়ে আমি ধরে ফেললাম। আমরা ৪ জন মিলে কবরস্থানের দিকে হাঁটতে লাগলাম। পথটা ছিল খুবই খারাপ, জঙ্গল, কাদা আর লতাপাতা দিয়ে ভরা। আমার পা বারবার পিছলে যাচ্ছিল, তবুও আমি থামতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তিই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে একটা ভয়ঙ্কর গুঙ্গানি শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন ছিল যে শরীরের রক্ত যেন জমে যাচ্ছিল। আমি পিছনে তাকাতে যাচ্ছিলাম, তখন পাশের লোকটা হঠাৎ করে বলল, যাই হোক, পিছনে তাকাবা না। তার কথায় আমি আরও ভয় পেয়ে গেলাম। চোখ সামনে রেখেই হাঁটতে থাকলাম। মনে হচ্ছিল যদি একবার পিছনে তাকাই তাহলে হয়তো জীবিত ফিরতে পারব না। অবশেষে আমরা কবরস্থানে পৌঁছলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম সেটা আরও ভয়ঙ্কর। কবরস্থানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু আমি তাদের ভাষা একটুও বুঝতে পারছিলাম না। তাদের গলার স্বর ছিল অদ্ভুত, যেন মানুষের মতো না। আমি লক্ষ্য করলাম তারা সবাই একটু লম্বা, আর তাদের মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না, যেন কুয়াশার মধ্যে ঢাকা। আমার পুরো শরীর কেঁপে উঠল। ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে একজন বৃদ্ধ মানুষ বেরিয়ে এলেন। তার চেহারাটা ছিল একেবারে আলাদা, এত সুন্দর মুখ আমি জীবনে দেখিনি। তার মুখ থেকে যেন আলো বের হচ্ছিল। তাকে দেখে আমার ভয়ের মাঝেও এক ধরনের শান্তি অনুভব হল। বৃদ্ধ লোকটি আমার কাছে এসে বললেন, আমাদের একজন লোক মারা গেছে, তুমি একটি কবর খনন করে দাও। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু না করার সাহস পেলাম না। আমি আর কয়েকজন মিলে কবর খনন করতে শুরু করলাম। মাটি ছিল শক্ত, কিন্তু অদ্ভুতভাবে খুব দ্রুত কাজ শেষ হয়ে গেল, যেন সময় থেমে গিয়েছিল। কবর খনন শেষ হলে সেই বৃদ্ধ লোকটি আমাকে বললেন, ওই যে দূরে একটা কাঁসার পাত্রে পানি আছে, তুমি ওটা দিয়ে অজু করে এসে জানাজায় অংশগ্রহণ করো। আমি ধীরে ধীরে সেই পাত্রের দিকে গেলাম। কাছে গিয়ে দেখি পাত্রটা খুবই পুরনো, কিন্তু অদ্ভুতভাবে চকচক করছে। আমি পানি দিয়ে অজু করলাম। পানিটা ছিল ঠান্ডা, কিন্তু স্পর্শে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। অজু শেষ করে আমি জানাজায় দাঁড়ালাম। চারপাশের মানুষগুলো তখনও সেই অচেনা ভাষায় কিছু বলছিল। আমি শুধু নীরবে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে চলে এসেছি। জানাজা শেষ হলে সেই বৃদ্ধ লোকটি আবার আমার কাছে এসে বললেন, তুমি এখন সোজা বাড়ি চলে যাও, কিন্তু মনে রাখবে, পিছনে তাকাবা না।
তার কথায় আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। দ্রুত পা চালিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমার বুক ধুকপুক করছিল। মনে হচ্ছিল যেন কেউ আমার পিছনে হাঁটছে, কিন্তু আমি সাহস করে একবারও পিছনে তাকাইনি। অবশেষে বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। পুরো শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম ভাঙার পর দেখি আমার শরীর ব্যথায় ভরে গেছে। মনে হচ্ছিল যেন সারা রাত ভারী কাজ করেছি। আমি ভাবলাম হয়তো এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু যখন আমার পোশাকের দিকে তাকালাম তখন আমার বুক আবার কেঁপে উঠল। আমার কাপড়ে কাদা লেগেছিল, ঠিক সেই জঙ্গলের মাটির মতো। আমি স্তব্ধ হয়ে গেলাম। যদি এটা স্বপ্ন হয় তাহলে আমার কাপড়ে কাদা এলো কি করে? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না, শুধু বুঝতে পারলাম আমার জীবনে কিছু অস্বাভাবিক শুরু হয়ে গেছে। সেদিনের ঘটনার পর আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি সবসময় কাজ করত। আমি কারো সাথে বিষয়টা শেয়ার করিনি। মনে হতো যদি কাউকে বলি তাহলে হয়তো কেউ বিশ্বাস করবে না, আবার কেউ পাগল ভাববে। কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরত। আমি কি সত্যিই ওইসব দেখেছিলাম, নাকি সবই একটা স্বপ্ন ছিল? দিন যেতে লাগল, কিন্তু সেই রাতের কথা আমি ভুলতে পারছিলাম না। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যেত, মনে হতো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। ঘরের কোণায়, জানালার পাশে কিংবা দরজার সামনে, যেখানেই চোখ যেত মনে হতো কেউ আছে, কিন্তু ভালো করে তাকালে কিছুই দেখতে পেতাম না। একদিন সকালে আমার বাবা আমাকে ডাকলেন। তার গলায় ক্লান্তির ছাপ ছিল। তিনি বললেন, বাবা, আমার শরীরটা ভালো লাগছে না। তুমি আজ সকালে নদীর ওপারে যে ভুট্টার ক্ষেত আছে সেখানে গিয়ে পানি দিয়ে আসো। আমি বাবার দিকে তাকালাম। তার মুখটা ফ্যাকাশে লাগছিল। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি যাব। রাতে কখন ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু হঠাৎ করেই আমার ঘুম ভেঙে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা। আমি বুঝতে পারছিলাম না এখন রাত না সকাল। দরজা খুলে বাইরে তাকাতেই দেখি চারপাশে হালকা আলো। মনে হলো ভোর হয়ে গেছে। আমি আর দেরি না করে ভুট্টার খেতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমাদের ক্ষেতটা নদীর ওপারে ছিল, তাই সেখানে যেতে হলে ছোট একটা নৌকা ব্যবহার করতে হতো। আমি নৌকাটা পানিতে নামালাম এবং ধীরে ধীরে বৈঠা চালাতে শুরু করলাম। শীতের সময় ছিল, তাই নদীর ওপর ঘন কুয়াশা জমেছিল। সামনে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু পানি আর কুয়াশা। এই দুয়ের মাঝে আমি একা এগিয়ে যাচ্ছিলাম। সাধারণত ২-৩ মিনিটেই নদী পার হয়ে যাওয়া যায়, কিন্তু সেদিন কিছু যেন অদ্ভুত লাগছিল। আমি বৈঠা চালাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। যতই সামনে যেতে চাই ততই মনে হচ্ছে নদীর শেষ আসছে। আমার বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করতে শুরু করল। আমি নিজের মনকে শক্ত করে বললাম, না, এটা শুধু আমার ভুল ধারণা। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই আমার মনে হলো নৌকার ভেতরে আমি একা নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে আমি পিছনের দিকে তাকালাম। দেখলাম নৌকার এক কোণায় বসে আছে এক অপূর্ব সুন্দর মেয়ে। তার চেহারাটা এতটাই সুন্দর ছিল যে চোখ সরানো কঠিন, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেও একটা অদ্ভুত ভয় ছিল। তার চোখ দুটো গভীর, যেন অনেক কিছু লুকিয়ে আছে। আমি হতভম্ব হয়ে গেলাম। কাঁপা গলায় বললাম, তুমি তুমি এখানে কিভাবে এলে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে তাকিয়ে হালকা হাসল। সেই হাসিটা ছিল অদ্ভুত, না পুরোপুরি স্বাভাবিক, না পুরোপুরি ভয়ঙ্কর। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মাথা ঘুরতে শুরু করল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। মনে হচ্ছিল আমি ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাচ্ছি। এরপর কি হয়েছে আমি জানি না। হঠাৎ করে আমার ঘুম ভাঙল, কিন্তু আমি নিজের ঘরে ছিলাম না। চারপাশে তাকিয়ে দেখি এটা সম্পূর্ণ অচেনা একটা জায়গা। চারপাশে অদ্ভুত আলো, না পুরোপুরি অন্ধকার, না পুরোপুরি আলোকিত। আমি উঠে বসতেই দেখলাম আমার সামনে সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছেন, যাকে আমি কবরস্থানে দেখেছিলাম। আমার বুক ধরফর করতে লাগল। আমি কিছু বলার আগেই তিনি শান্ত গলায় বললেন, ভয় পেও না। আমি কাঁপা গলায় বললাম, আমি আমি কোথায়? তিনি একটু হাসলেন, তারপর বললেন, তুমি এখন আমাদের জগতে আছো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের জগৎ মানে? তিনি ধীরে ধীরে বললেন, আমরা মানুষ না, আমরা জিন। তার কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু চারপাশের পরিবেশ, সেই অদ্ভুত আলো আর তার উপস্থিতি, সব কিছুই যেন প্রমাণ করছিল যে এটা সত্যি। তিনি আবার বললেন, যে মেয়েটিকে তুমি নৌকায় দেখেছিলে সে আমার মেয়ে। সে তোমাকে অনেক ভালোবাসে, তাই সে তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার মাথা কাজ করছিল না। আমি শুধু বললাম, আমি আমি তো কিছুই জানি না। বৃদ্ধ লোকটি বললেন, তুমি চিন্তা করো না,
তোমার কোনো ক্ষতি হবে না, সময় হলে তোমাকে আবার তোমার বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। ঠিক তখনই সেই মেয়েটি আমার সামনে এসে দাঁড়াল। কাছ থেকে তাকে আরও অদ্ভুত লাগছিল। তার চোখে এক ধরনের আকর্ষণ ছিল, যেন সে আমাকে নিজের দিকে টেনে নিচ্ছে। সে নরম গলায় বলল, ভয় পেও না। তার কণ্ঠ শুনে আমার মনে এক ধরনের শান্তি আসলো, কিন্তু সেই শান্তির মাঝেও একটা অজানা টান অনুভব করছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি সত্যিই তার প্রতি আকৃষ্ট হচ্ছি নাকি এটা কোনো জাদু। দিন কেটে যাচ্ছিল, কিন্তু সেখানে দিন রাতের কোনো ঠিক ছিল না। আমি বুঝতেই পারতাম না কত সময় পেরিয়ে যাচ্ছে। সেই মেয়েটি সব সময় আমার পাশে থাকত। ধীরে ধীরে আমি তার সাথে কথা বলা শুরু করলাম। সে আমাকে অনেক কিছু বলত, তাদের জগতের কথা, তাদের নিয়ম, তাদের জীবন। আমি সব কিছু শুনতাম, কিন্তু পুরোপুরি বুঝতে পারতাম না। এক সময় আমি অনুভব করলাম আমার ভেতরে তার জন্য একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে। আমি তাকে দেখতে চাইতাম, তার সাথে কথা বলা ভালো লাগত। এভাবেই আমাদের মাঝে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেল, যেটা আমি চাইনি, কিন্তু এড়াতেও পারছিলাম না। ওই অচেনা জগতে কতদিন কেটেছিল আমি ঠিক বলতে পারি না, কারণ সেখানে দিন রাতের কোনো হিসাব ছিল না। সব কিছু যেন সময়ের বাইরে আটকে ছিল। আমি শুধু অনুভব করতাম আমি আর আগের সেই মানুষটা নেই। আমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছিল ধীরে ধীরে। সেই মেয়েটি সব সময় আমার পাশে থাকত। তার চোখে একটা অদ্ভুত মায়া ছিল, যা আমাকে ক্রমশ নিজের দিকে টেনে নিচ্ছিল। আমি অনেকবার চেষ্টা করেছি তার থেকে দূরে থাকতে, কিন্তু পারিনি। যখনই দূরে যেতে চেয়েছি, মনে হয়েছে আমার বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যাচ্ছে। সে আমার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলতো, তুমি কি আমাকে ছেড়ে যেতে পারবে? তার সেই প্রশ্নের উত্তর আমার কাছে কখনোই ছিল না। একদিন আমি সেই বৃদ্ধ লোকটির কাছে গেলাম। আমার মনে তখন একটাই প্রশ্ন, আমি কি কখনো আমার নিজের জগতে ফিরতে পারবো? আমি তাকে বললাম, আমাকে কি সত্যিই বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে? বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, প্রতিটা মানুষের নিজের জগতে ফিরে যাওয়ার অধিকার আছে, কিন্তু সব কিছুর একটা মূল্য থাকে। তার কথা শুনে আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কিসের মূল্য? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কোন জগৎ চাও। আমি হতবাক হয়ে গেলাম। মানে? তিনি বললেন, যদি তুমি এখানে থাকতে চাও, তাহলে তোমাকে সব কিছু ভুলে যেতে হবে, তোমার পরিবার, তোমার অতীত, তোমার পৃথিবী। আর যদি ফিরে যেতে চাও, তাহলে তোমাকে এই জগতের সব কিছু ছেড়ে যেতে হবে, আমার মেয়েকেও। তার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি করব। একদিকে আমার পরিবার, আমার বাস্তব জীবন, আর অন্যদিকে সেই মেয়েটি, যার সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি কিছু না বলে সেখান থেকে চলে এলাম। আমার মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি জানতাম এই সিদ্ধান্ত আমার জীবনের সব কিছু বদলে দেবে। সেই রাতে আমি একা বসেছিলাম। হঠাৎ করে সেই মেয়েটি আমার পাশে এসে বসল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু ভাবছ? আমি চুপ করে রইলাম। সে আমার হাত ধরে বলল, তুমি কি চলে যেতে চাও? তার কণ্ঠে কষ্ট ছিল। আমি তার দিকে তাকালাম, কিন্তু কোনো উত্তর দিতে পারলাম না। সে আবার বলল, আমি জানি তুমি তোমার পরিবারকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তার চোখে পানি চলে এলো। আমি প্রথমবার দেখলাম সেই অদ্ভুত সত্তাও কাঁদতে পারে। আমার বুকটা ভারী হয়ে গেল। আমি বললাম, আমি জানি না কি করব, আমি সত্যিই জানি না। সে ধীরে ধীরে বলল, তুমি যদি চলে যাও, আমি তোমাকে ভুলতে পারবো না। আমি তোমার কাছে আবার আসব, যেখানেই থাকো না কেন। তার কথাগুলো আমার শরীর কাঁপিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়া এত সহজ না। পরের দিন সেই বৃদ্ধ লোকটি আমাকে আবার ডাকলেন। তিনি বললেন, তোমার সময় শেষ, এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, আমি আমি আমার বাড়িতে ফিরতে চাই। এই কথাটা বলার সাথে সাথে আমার বুকের ভেতর একটা চাপ অনুভব করলাম। মনে হচ্ছিল আমি নিজেকে ভেঙে ফেলছি। বৃদ্ধ লোকটি মাথা নাড়লেন। তিনি বললেন, ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই সিদ্ধান্তের ফল তোমাকে ভোগ করতে হবে। আমি কিছু বললাম না। আমার চোখ শুধু সেই মেয়েটিকে খুঁজছিল। সে একটু দূরে দাঁড়িয়েছিল, তার চোখে অশ্রু, কিন্তু সে কিছু বলছিল না। আমি তার কাছে গেলাম। আমি বললাম, আমাকে ক্ষমা করো। সে মৃদু হাসল,
কিন্তু সেই হাসির মধ্যে গভীর কষ্ট লুকিয়েছিল। সে বলল, তুমি সুখে থাকো, কিন্তু মনে রেখো আমি তোমাকে কখনো ভুলব না। তার কথাগুলো আমার হৃদয়ে গেঁথে গেল। এরপর কি হলো আমি ঠিক বুঝতে পারিনি। চারপাশের সবকিছু ঘুরতে লাগল, আমার চোখ বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি নিজের ঘরের বিছানায় শুয়ে আছি, জানালা দিয়ে সকালের আলো ঢুকছে, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। আমি উঠে বসে চারপাশে তাকালাম, মনে হচ্ছিল সবকিছু একটা স্বপ্ন ছিল। কিন্তু আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল, যেন আমি অনেক দূর থেকে ফিরে এসেছি। আমি ধীরে ধীরে বাইরে বের হলাম। বাড়ির সবাই স্বাভাবিকভাবে তাদের কাজ করছে, কেউ কিছু জানে না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম সব কিছু স্বপ্ন ছিল, কিছুই সত্যি না। কিন্তু আমার ভেতরের একটা অংশ সেটা মানতে পারছিল না। দিনগুলো আবার স্বাভাবিকভাবে চলতে লাগল। আমি চেষ্টা করছিলাম আগের জীবনে ফিরে যেতে, কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করতাম কেউ যেন আমাকে অনুসরণ করছে। রাতে ঘুমাতে গেলে অদ্ভুত স্বপ্ন দেখতাম, কখনো সেই কবরস্থান, কখনো সেই জঙ্গল, আবার কখনো সেই মেয়েটি। এক রাতে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে বসে পড়লাম। আমার মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। কিন্তু তখনই আমি স্পষ্ট শুনলাম খুব কাছ থেকে একটা কণ্ঠ বলছে, আমি ফিরে এসেছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই কণ্ঠটা আমি চিনতে পারলাম, এটা সেই মেয়েটির কণ্ঠ। আমি বুঝতে পারলাম আমার জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায় শেষ হয়নি, বরং এখনও শুরুই হয়নি। আমি যখন আবার নিজের ঘরে ফিরে এলাম এবং বুঝতে পারলাম আমি সত্যিই বাস্তব জগতে আছি, তখনও আমার ভেতরের অস্থিরতা একটুও কমেনি। বরং দিন যত যাচ্ছিল ততই আমি বুঝতে পারছিলাম কিছু একটা আমার সাথে লেগে আছে। আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করি না কেন, সেই অদৃশ্য টান আমাকে বারবার সেই মেয়েটির দিকে নিয়ে যাচ্ছিল। প্রথম কয়েকদিন আমি বিষয়টা কাউকে বলিনি, শুধু নিজে নিজে সহ্য করছিলাম। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি এমন হয়ে গেল যে আমি আর লুকিয়ে রাখতে পারলাম না। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে অনুভব করলাম কেউ আমার নাম ধরে খুব আস্তে আস্তে ডাকছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু সেই ডাক বারবার আসতে লাগলো। আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি চোখ খুলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে চোখ খুললাম আর দেখি আমার বিছানার পাশে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তার মুখে আগের মতো মায়া ছিল, কিন্তু চোখের ভেতর একটা অদ্ভুত তীব্রতা। সে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি আমাকে ছেড়ে চলে এসেছো কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না, আমার গলা শুকিয়ে গিয়েছিল। সে আরও কাছে এসে বলল, আমি তোমাকে খুঁজে খুঁজে এখানে এসেছি, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি মানুষ, আমার নিজের জীবন আছে, আমি এভাবে থাকতে পারি না। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ করেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে বলল, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমার। তার কণ্ঠে তখন রাগ আর কষ্ট মিশেছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম এবং মনে মনে দোয়া পড়তে লাগলাম। কিছুক্ষণ পর যখন চোখ খুললাম, তখন সে নেই। আমি উঠে বসে পড়লাম, আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝতে পারছিলাম এটা কোনো স্বপ্ন না, এটা সত্যি। এরপর থেকে প্রায় প্রতি রাতেই সে আমার কাছে আসতে শুরু করল। কখনো সে ভালোভাবে কথা বলতো, আবার কখনো হঠাৎ করে রেগে যেত। মাঝে মাঝে সে আমাকে এমন সব কথা বলতো যেগুলো আমি বুঝতে পারতাম না। তার ভাষা অদ্ভুত হয়ে যেত, ঠিক যেমনটা আমি সেই কবরস্থানে শুনেছিলাম। আমি ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে লাগলাম। আমার ঘুম কমে গেল, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারতাম না। পরিবারের লোকজন বুঝতে পারল আমার কিছু একটা সমস্যা হয়েছে। তারা আমাকে জিজ্ঞেস করত, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। একদিন দুপুরবেলা আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎ করে দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আমি চমকে উঠলাম। তারপর দেখি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। দিনের আলোতে তাকে দেখে আমার ভয় আরও বেড়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি যতই পালানোর চেষ্টা করো, আমি তোমাকে খুঁজে নেব। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কি চাও আমার কাছে? সে ধীরে ধীরে বলল, আমি শুধু তোমাকে চাই, তুমি আমার সাথে থাকবে। তার এই কথাটা শুনে আমার ভেতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম সে আমাকে ছাড়বে না। সেই দিন থেকেই আমার জীবনে আসল ভয়ের শুরু হলো। আমি আর কোথাও শান্তি পাচ্ছিলাম না। রাতে ঘুম নেই, দিনে স্বস্তি নেই, সব সময় মনে হতো কেউ আমার সাথে আছে। আমি ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে লাগলাম। মাঝে মাঝে আমি কি করছি সেটাও বুঝতে পারতাম না।
পরিবারের লোকজন তখন খুব চিন্তিত হয়ে পড়ল। তারা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে লাগলো আমাকে। কিন্তু তখনও আমি পুরো ঘটনা কাউকে খুলে বলতে পারিনি। শুধু ভেতরে ভেতরে একটা জিনিসই বুঝতে পারছিলাম, আমি যেদিন সেই জগৎ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেদিনই আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। কারণ আমি শুধু একটা জগৎ ছেড়ে আসিনি, আমি সাথে করে এমন কিছু নিয়ে এসেছি যা এখন আমাকে কোনোভাবেই ছেড়ে যাচ্ছে না, এবং ধীরে ধীরে আমার পুরো জীবনটাকে গ্রাস করে নিচ্ছে। সেই রাতের পর থেকে আমার জীবন পুরোপুরি বদলে গেল। আমি আর আগের মতো স্বাভাবিক থাকতে পারছিলাম না। প্রতিটা মুহূর্তে মনে হতো কেউ যেন আমার আশেপাশে আছে, কেউ আমাকে দেখছে। আমি যেখানে যাই, যে কাজই করি না কেন, সেই অদৃশ্য উপস্থিতি আমাকে ছেড়ে যাচ্ছিল না। প্রথম দিকে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এগুলো আমার মনের ভুল। কিন্তু দিন যত যেতে লাগল, ঘটনাগুলো ততই বাস্তব হয়ে উঠতে লাগল। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে অনুভব করলাম কেউ আমার পাশে বসে আছে। আমার বুক ধরভর করতে লাগল। আমি চোখ খুলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সাহস করে ধীরে ধীরে চোখ খুললাম, আর যা দেখলাম তা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই মেয়েটি আমার পাশে বসে আছে, ঠিক আগের মতোই সুন্দর, কিন্তু তার চোখে এখন এক ধরনের গভীর অস্থিরতা। সে আমার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি বলেছিলাম না আমি আবার আসব। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম। সে ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এসে বলল, তুমি আমাকে ভুলে যেতে পারবে না, আমি তোমাকে ছেড়ে যেতে দেব না। তার কণ্ঠে এক ধরনের অধিকার বোধ ছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, তুমি কেন আমার কাছে আসছো? আমাকে ছেড়ে দাও। সে হালকা হেসে বলল, তুমি আমার, তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব না। এরপর হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে গেল। আমি উঠে বসে পড়লাম, আমার শরীর ঘামে ভিজে গেছে। আমি বুঝতে পারলাম এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব। এরপর থেকে প্রায় প্রতি রাতেই সে আমার কাছে আসতে লাগল। কখনো আমি তাকে দেখতে পেতাম, কখনো শুধু তার কণ্ঠ শুনতে পেতাম। সে আমার সাথে কথা বলতো, আমার পাশে বসে থাকত, কখনো আমার হাত ধরে রাখত, আর আমি ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। যদিও আমার ভেতরে ভয় কাজ করত, তবুও আমি তাকে এড়াতে পারছিলাম না। একদিন বিষয়টা এতটাই খারাপ হয়ে গেল যে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার শরীর দিন দিন দুর্বল হতে লাগল। আমার মা-বাবা চিন্তিত হয়ে পড়লেন। তারা বুঝতে পারছিলেন না আমার কি হয়েছে। গ্রামের লোকজন বলল, হয়তো কোনো অশরীরী ব্যাপার আছে। তখন তারা একজন কবিরাজকে ডাকলেন। কবিরাজ এসে আমাকে দেখে বললেন, আমার উপর জিনের ছায়া পড়েছে। তিনি আমাকে কিছু তাবিজ দিলেন এবং কিছু নিয়ম মানতে বললেন। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক লাগছিল। সেই মেয়েটি আর আমার কাছে আসছিল না। আমি একটু স্বস্তি অনুভব করছিলাম, কিন্তু সেই শান্তি বেশি দিন টিকল না। এক রাতে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠে দেখি আমার গলায় যে তাবিজটা ছিল সেটা নেই। আমি চারপাশে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তখনই হঠাৎ করে সেই পরিচিত কণ্ঠ শুনতে পেলাম। সে বলল, তুমি কি ভেবেছিলে এসব দিয়ে আমাকে আটকাতে পারবে? আমি ভয়ে জমে গেলাম। সে আবার বলল, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি যতই চেষ্টা করো না কেন। এরপর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। আমি দিনের বেলাতেও তাকে অনুভব করতে লাগলাম। মাঝে মাঝে হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়াত, আবার মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেত। আমি ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে লাগলাম। আমার আচরণ বদলে যেতে লাগল। পরিবারের লোকজন আরও চিন্তিত হয়ে পড়লেন। আবার কবিরাজ ডাকা হলো। তিনি এসে আরও শক্তিশালী তাবিজ দিলেন এবং বললেন এটা সব সময় সাথে রাখতে হবে। কিন্তু কয়েকদিন পর আবার সেই একই ঘটনা ঘটল। তাবিজটা অদৃশ্য হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম এই বিষয়টা এত সহজ না। সেই মেয়েটি আমাকে কোনোভাবেই ছাড়বে না। সে যেন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমি যতই দূরে যেতে চাই, সে ততই কাছে চলে আসে। আমার জীবনটা যেন একটা দুঃস্বপ্নে পরিণত হলো। আমি বুঝতে পারছিলাম না কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাব। শুধু একটা কথাই বারবার মনে পড়ছিল, সেই বৃদ্ধ লোকটির কথা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তার ফল তোমাকে ভোগ করতে হবে। তখন আমি বুঝতে পারলাম এই সব কিছুই সেই সিদ্ধান্তের ফল, আর আমি এখন তার ভেতরে আটকে গেছি, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে উঠছে। এরপর আমার জীবনের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি বেঁচে আছি নাকি প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। সেই মেয়েটির উপস্থিতি তখন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমি চাই বা না চাই সে আমার সাথে থাকত, আমার সাথে কথা বলতো,
কখনো ভালোবাসার মতো করে, আবার কখনো ভয় দেখিয়ে। আমি ধীরে ধীরে বাস্তব আর অবাস্তবের পার্থক্য হারিয়ে ফেলছিলাম। দিনের বেলায় মানুষের সাথে কথা বললেও মনে হতো আমি একা না, আমার পাশে আরেকটা সত্তা সব সময় আছে। রাতে তো সে আসতই, কিন্তু এখন দিনের আলোতেও মাঝে মাঝে তাকে দেখতে পেতাম। হঠাৎ করে সামনে এসে দাঁড়াতো, আবার মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেত। আমার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, খাওয়া দাওয়া কমে গিয়েছিল, ঘুম প্রায় হতো না, চোখ বন্ধ করলেই তার মুখ ভেসে উঠত। একদিন আমি আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে কান্না করে দোয়া করলাম আমাকে যেন এই বিপদ থেকে মুক্তি দেন। আমি নামাজ পড়া শুরু করলাম নিয়মিত, কোরআন তিলাওয়াত করতাম, কিছুটা শান্তি পেতাম, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ থাকত না, কারণ সে আবার ফিরে আসত। এক রাতে সে আগের চেয়ে অনেক বেশি রাগান্বিত হয়ে আমার সামনে উপস্থিত হল। তার চোখ লাল হয়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ছেড়ে দূরে যেতে চাও কেন? তুমি কি আমাকে ভুলে যেতে চাও? আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমি মানুষ, আমার একটা জীবন আছে, আমি এভাবে বাঁচতে পারছি না। সে হঠাৎ করেই চিৎকার করে উঠল এবং বলল, তুমি শুধু আমার, তোমাকে আমি কোনোভাবেই ছাড়ব না। তার সেই রাগান্বিত চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারলাম সে শুধু ভালোবাসা না, সে আমাকে নিজের করে রাখতে চায় যে কোনো মূল্যে। এরপর থেকে আমার উপর তার প্রভাব আরও বেড়ে গেল। মাঝে মাঝে আমি নিজের অজান্তেই এমন কিছু কাজ করতাম যা পরে মনে করতে পারতাম না। আমার পরিবার তখন পুরোপুরি ভেঙে পড়েছে। তারা আমাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে লাগল। কেউ বলল মসজিদের হুজুর দেখাতে, কেউ বলল বড় কোনো আলেমের কাছে নিতে। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক দোয়া, তাবিজ, ঝাড়ফুঁক সব কিছুই করা হয়েছে। কিছুদিন ভালো থাকতাম, তারপর আবার একই অবস্থা শুরু হয়ে যেত। একদিন এক বৃদ্ধ আলেম আমাকে দেখে বললেন, এই বিষয়টা সাধারণ না। তিনি আমাকে কড়াভাবে কিছু আমল করতে বললেন এবং বললেন, যত কষ্টই হোক এগুলো ছাড়বে না। আমি তার কথা মেনে চলতে শুরু করলাম। প্রথম কয়েকদিন খুব কষ্ট হচ্ছিল, কারণ সেই মেয়েটি বারবার এসে আমাকে বাধা দিত, আমাকে ভয় দেখাতো, কখনো কাঁদত, কখনো রাগ করত। কিন্তু আমি ধীরে ধীরে শক্ত হতে শুরু করলাম। আমি আল্লাহর উপর ভরসা রেখে সব সহ্য করতে লাগলাম। এক রাতে যখন আমি দোয়া পড়ছিলাম, তখন হঠাৎ করে সে আমার সামনে এসে দাঁড়ালো। তার চেহারায় তখন কষ্ট আর রাগ মিশেছিল। সে ধীরে ধীরে বলল, তুমি বদলে যাচ্ছ, তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ। আমি চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকলাম। সে চিৎকার করে উঠল এবং বলল, তুমি আমাকে হারাতে পারবে না। কিন্তু আমি থামলাম না, আমি আরও জোরে দোয়া পড়তে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে একটা তীব্র শব্দ হলো এবং তারপর চারপাশ একদম শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম সে আর নেই। সেই রাতের পর অনেক দিন সে আমার কাছে আসেনি। ধীরে ধীরে আমি সুস্থ হতে শুরু করলাম। আমার শরীরে শক্তি ফিরে আসতে লাগল। আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার ভেতরে একটা ভয় সবসময় রয়ে গেল। আমি জানতাম এই ঘটনা আমি কখনো ভুলতে পারবো না। মাঝে মাঝে এখনও রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমি জানি না সে পুরোপুরি চলে গেছে নাকি এখনও কোথাও আছে। হয়তো সে এখনও আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছি, মানুষের জীবনে কিছু সিদ্ধান্ত এমন হয় যার ফল অনেক গভীর হয়, আর সেই ফল থেকে পালিয়ে থাকা সহজ না। আমি আজও সেই ঘটনার কথা মনে করলে শিউরে উঠি, আর মনে মনে শুধু একটা দোয়া করি, যেন আল্লাহ আমাকে এবং আমার মতো অন্য কাউকে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে না ফেলেন, কারণ এই অভিজ্ঞতা একজন মানুষের জীবনকে ভেতর থেকে ভেঙে দিতে পারে এবং তাকে এমন এক অন্ধকারে ঠেলে দিতে পারে যেখান থেকে ফিরে আসা সত্যিই খুব কঠিন।